আসসালামু আলাইকুম। এবারের বিপিএলে কুমিল্লা এবং বরিশাল দলটিকে মিস করতেছি। কারণ এবারের বিপিএলে নোয়াখালী নামে একটি দল এসেছে। যদি এবারের বিপিএলে বরিশাল কিংবা কুমিল্লা থাকতো তাহলে একটা দারুণ একটা ফাইটিং হতো। কুমিল্লা, বরিশাল এবং নোয়াখালীর মধ্যে যে একটা জমে, এই বিপিএলে যদি কুমিল্লা এবং বরিশাল থাকতো তাহলে এই জিনিসটা জমে যেত। দেশের রাজনীতির প্রেক্ষাপট বদলানোর পরে কুমিল্লা নামে আর কোনো দল বিপিএলে আসেনি বা কোনো ফ্র্যাঞ্চাইজি টিম বা কোনো মালিকানায় কুমিল্লা নামে কোনো দল কিনেননি এবং আগ্রহ প্রকাশ করেননি। কিন্তু বরিশাল টানা দুইবার বিপিএল এর চ্যাম্পিয়ন হলো, সেই বরিশাল এবার বিপিএলে নেই। তারা বিপিএলে না থাকায় তাদের কারণ হিসেবে জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণে তারা সময় পাননি। তাদের বিপিএলে গোছানোর জন্য যে একটা সময়ের দরকার, সেই সময়টা তারা পাননি। তারা এই কারণে এবার বিপিএলে অংশগ্রহণ করেননি। কিন্তু যদি এবারের বিপিএলে বরিশাল কিংবা কুমিল্লা দল থাকতো তাহলে জিনিসটা পুরো জমে যেত। কারণ নোয়াখালীকে নিয়ে বিশেষ করে আগ্রহটা জমতেছে। যদি বরিশাল বা কুমিল্লা যে কোনো একটা দলও থাকতো বিপিএলে তাহলে নোয়াখালীর সাথে জমে যেত। কারণ নোয়াখালীর সাথে কুমিল্লার যে একটা, আমাদের বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যেরকম একটা ক্রিকেট রাইভালি জমে, বা ইন্ডিয়া এবং পাকিস্তানের একটা যেরকম ক্রিকেট জমে, সেই রকম কুমিল্লা এবং নোয়াখালীর একটা জমে। এরকম একটা দ্বন্দ্ব আছে, এরকম একটা যুদ্ধ হয় খেলার মাঠে। এই জিনিসটা সবচাইতে বেশি মিস করব। এবং সেই সাথে যদি বরিশাল থাকতো তাহলে আরো জমে যেত। ভাগ্য খারাপ, ব্যাড লাক বলতে চাই, কারণ এবারের বিপিএলে বরিশাল নাই। কিন্তু বরিশালের মালিক পক্ষ জানিয়েছেন যে আগামী বিপিএলে আমরা থাকবো অবশ্যই। আগামীর বিপিএলটা জমজমাট করে তুলবো আমরা। পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে বিপিএলটা মাঠে গড়াবে। আগামী বছর অবশ্যই ফরচুন বরিশাল বিপিএলে ফিরবে। কিন্তু এই আসরে যদি বরিশাল থাকতো কিংবা কুমিল্লা থাকতো তাহলে বিপিএলটা জমে যেত এবং বরিশালবাসীদের জন্য একটু সুসংবাদ হতো। বরিশাল, কুমিল্লা এবং নোয়াখালীবাসীরা খুব করে চেয়েছিল যে বিপিএল এই তিনটা দল একসাথে থাকবে এবং বিপিএল মাতাবে এই তিনটা দল। কিন্তু আমরা যে কথাটা বলতেছিলাম, এই বিপিএলে কুমিল্লা এবং বরিশালকে খুব দরকার ছিল। তো আপনাদের মতামত কি, কমেন্টে জানাতে পারেন।